পুষ্পজল, কিন্তু কখনো নয়, বারবার করলো শুধু অপমান। কোথায় দিদি? ভগিনী রে, আর আমি বিলম্ব করবো না, অতি শীঘ্রই ভগিনীর কাছে আমি ছুটে যাবো। পদ্মাবতী কোথায়? তোমার জন্য প্রণাম হই দিদি। আই সুমতি ভান। আরে ভাবে তুমি আশীর্বাদ করো না গো। কিন্তু কেন কেন কেন? সব আশাতে আমার ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ কেন মন? কেন কিসের ব্যর্থ হয়েছে তোর আশা? মেরেছিলাম 6 পুত্র, মহাজ্ঞান মন্ত্র করেছি হরণ, লক্ষ্যের বাগান করেছি ধ্বংস, মিত্র ঝা ধরন্তরীকে শেষ করেছি। তবু যে চাঁদ দিল না মোর লাগা চড়ে পুষ্পজল। সে কি এতবার ক্ষয়ক্ষতি করার পরে বা ওই দণ্ডিক চাঁদ সৌদাগর তোর রাঙ্গাচরণে পুষ্পজল নিবেদন করলো না? তবে কি করবো, কি করবো আমি? কি করে তোকে বোধাম বুদ্ধি বলে যাবো আমি? হ্যাঁ, মনে পড়েছে যাবা, মনে পড়ে রে পদ্মাবতী। বলো সেই দিনের কথা। কোন দিনের কথা? যেই দিনই তোমার নষ্ট নাগ সাজাইয়া সনকারে পূজায় সন্তুষ্ট হয়েছিলে। হ্যাঁ, সন্তুষ্ট হয়ে কি প্রদান করেছিলে তুমি? এক এক করে সপ্তম পুত্রী জননী। এই তো তোর সুবর্ণ সুযোগ রেব। মা হওয়া তো মুখের কথা নয়, কিন্তু কি করে? কোথায় পাবো আমি পুত্র সন্তান? কোথায় জন্ম দেবো আমি? এই আমার কাছে বলে দাও, তুমি একবার বলে দাও। আরে পদ্মাবতী, চাঁদ সন্তান দিনের পর দিনে বৃদ্ধ হতে চলেছে। এই সময় যদি চাঁদের মুখমণ্ডল হাসে ফোটাতে চাস, তবে বিলম্ব না করে অতি শীঘ্র ছুটে যা তুই পিতার নিকটে। বেশ, তাই হবে। পিতার নিকটে গিয়ে কি হবে আমার? পিতার নিকটে গিয়ে বলবে আমায় দুইখানি জীবের অধিকার আমার হস্ত তুলে দাও। যেই জীবী আমার হস্ত পেলে আমার মনে বাসনা পূর্ণ করতে পারবো, ওই মর্যাদা আমি জন্ম দেব মানবীর ঘরে। তাই হবে দিদি, তাই হবে। আর বিলম্ব আমি করবো না, এই মুহূর্তে ছুটে যাবো কৈলাসে। স্বর্গ মত পাতাল ত্রিভুবনের অধীশ্বর আমি দেবাদিদেব মহেশ্বর। তাই তো সিদ্ধি খাওয়ার সময় হয়েছে। কোথায় নন্দী ভিন্দে? হরে হরে মহাদেব, বম বম হরা হরা, বম বম হরা হরা, বম বম হরা হরা। ওরে আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী। ওরে আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী। আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী। বাবাকে গিয়ে কি বলবো? ওই বাবা তো আমাদের কাছে সিদ্ধি চাইবে, বাবাকে সিদ্ধি দিতে হবে। হারা 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 হরে হরে মহাদেব। এসেছিস বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ। এই বলছিলাম কি, এই তোদেরকে আমি সিদ্ধির কথা বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন। নিয়ে এসছি। হ্যাঁ নিয়ে এসেছি। দে দে, আর বিলম্ব করিস না। তাই হবে বাবা, নিন পান করুন। বাবা হরে হরে মহাদেব। বাবা বাবা নেতা হয়ে এই নন্দে, এখন আমার নেশা হয়েছে বুঝলি, তাই আমি একটু ধ্যানস্থ হচ্ছি। তোরা আমার পাশে থাকবি কেমন? আচ্ছা বেশ বাবা, তাই যখন তোদেরকে ডাকবো তোরা কিন্তু সারা দেবে। বেশ তাই হবে। হরি ওম তৎসৎ।
আজ তোর নয়নে জল কেন বাবা? আজকে এসেছি বড় আশা করি তোমার কাছে ছুটে। বল কি চাস আমার কাছে? আমি যে দুটি জীবের জন্য এসেছি তোমার কাছে। দুটি জীবের জন্য? হ্যাঁ। বল কোন দুটি জীবের প্রয়োজন? সেই অনুরোধ উষা। অনুরোধ উষা? হ্যাঁ। শোন মা, অনুরোধ উষা আমার অধীন নয়। তাহলে অনুরোধ উষাকেই পেতে হলে তোকে যেতে হবে ইন্দ্রালয়ে। বেশ, তাই হবে পিতা। এই মুহূর্তে আমি ছুটে যাবো ইন্দ্রদেবীর কাছে। তুমি শুধু আমায় প্রাণ করে আশীর্বাদ করো। আশীর্বাদ করি। নন্দে ভেঙ্গে বাবা নিয়ে চল আমাকে। হরি ওম তস্য, হরি ওম তস্য। চলো বাবা চলো। আনন্দ আনন্দ পরম আনন্দ। একদিকে উষা চমৎকার নৃত্য গীতের মাধ্যমে একে একে 33 কোটি দেবদেবীর মনে জয় করেছে। শুধু তাই নয়, তার সাথে সাথে মনে জয় করেছে স্বয়ং আমি দেবরাজ ইন্দ্রের। তাই তো প্রসন্নিত হয়ে পারিজাত মাল্য উষার গলে আমি সমর্পণ করেছি। তাই তবে তোরে প্রণাম হই দাদা গো। পদ্মাবতী, আশীর্বাদ করি আয়ুষ্মতী ভব। কিবা অভিপ্রায় নিয়ে আজ অসময়ে এসেছো আমার আজ আমি বড় বিপদে তোমার কাছে ছুটে এসেছি দাদা। পদ্মাবতী, এমন কি বিপদ? কেন তোর মলিনী বেশ এলানো কেশ, অঝর নয়নে ঝরে ঝাই কন্দন? কি হয়েছে খুলে বল দাদার সন্নিকট। বলো তো, আমি যা চাইবো তুমি আমায় হাসি মুখে দেবে বলো। ভগিনী পদ্মাবতী, শঙ্করে স্বয়ং শঙ্করে তনয়া শিবনন্দিনী পদ্মাবতী, আসিয়াছিস দাদারে গোচরে অভিপ্রায় নিয়ে, কেন পূরণ করব না? একেবারে প্রকাশ করে বল। স্বয়ং দেবরাজ ইন্দ্র কথা দিচ্ছে, যা যা চাইবি অক্ষরে অক্ষরে আমি করিব পূরণ। হলো না মুখের কথায় আমার বিশ্বাস। তুমি আমার সঙ্গে অঙ্গীকার করো, তাহলে বলবো আমি কি চাই তোমার কাছে। পদ্মাবতী, স্বয়ং দেব পুরন্দর আমি, একে একে 33 কোটি দেবদেবীর রাজা। কথা যখন দিয়েছি অবশ্যই হবে পূরণ, নাই তো সত্যের কোনো প্রয়োজন। দাদা, তুমি যতক্ষণ অঙ্গীকার করবে না আমার সঙ্গে, ততক্ষণই যে আমি তোমার এই দুঃখের কথা বলতে পারবো না। এই বলে কি করে? অঙ্গীকার না করিলে যখন প্রকাশ করে বলবি না, করব করব ত্রিসত্যের অঙ্গীকার। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য দিনবার, সত্য নন্দন হলে নরকে হবে বা। দাদা গো, আমি কি চাই তোমার কাছে জানো? এমন কি চাস? আমি যে চাই দুটি পুষ্প। পুষ্প? আজ সামান্য দুটি পুষ্পের জন্য সদূর সিধুয়া পরিত্যাগ করে আসিয়াছিস মম ইন্দ্রালয়ে? বেশ বেশ পদ্মাবতী, বেশ। ওই তো সম্মুখে ফুটে রয়েছে রক্ত জবা পুষ্প। আয় তোর হস্তে তুলে দেব 2টি রক্ত জবা। পদ্মাবতী, চাই না আমার রক্ত জমা, তবে চাই সেই কোনো সামান্য পুষ্প নয়। আমি বুঝতে পেরেছি স্বর্গের শ্রেষ্ঠ পুষ্প হয় পারিজাত পুষ্প। তোর হস্তে তুলে দেব, আই ভগিনী আমার সহিত। চাই না আমার পারিজাত পুষ্প। কোন পুষ্প পেলে সন্তুষ্ট হবি সেই যে ভগিনী? কোনো সামান্য পুষ্প নয়। তবে কোন পুষ্প? ওই যে তোমার প্রধান অপ্সরা অপ্সরী, অপ্সরা অপ্সরী, অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা। তাও আমার হস্তে তুলে 10টি বছরের জন্য নিয়ে যাব মর্তধামে, জন্ম দেব তাদেরকে মানব। অসম্ভব!
অসম্ভব পদ্মাবতী। আমি আমি স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরী অনিরুদ্ধ উষাকে প্রদান করতে পারবো না। হাতে হাত রেখে বলেছে সত্য, সত্য লঙ্ঘন হলে তোমার নরকে হইবে বাস। নরকে হবে বাস, নরকে হবে বাস, নরকে হবে বাস। তবে পদ্মাবতী রয়েছে চিত্ররেখা, রয়েছে রম্ভা, রয়েছে শত শত নর্তকে নর্তকী। আই ভগিনী তোরে হস্তে অর্পণ করবো। না, 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 আমি তো তাদেরকে চাই না, শুধুমাত্র অনিরুদ্ধ উষাকে চাই আমি। অনিরুদ্ধ উষা, হ্যাঁ, অনিরুদ্ধ উষা, অনিরুদ্ধ উষা। তবে পদ্মাবতী এর কি কোনো বিকল্প নেই? দাদা গো, 12 মাসে 13 পুজোর সময় যখন পাই আমি শিবকন্যা হয়ে ছাড়ে ছাড়ে যাই। সত্যই অনিরুদ্ধ উষাকে যদি মর্তভাবে জন্ম না দিই তাহলে আমি কোনোদিন বিশ্বমানে বিশ্বপূজিত হতে পারবো না। পদ্মাবতী দেবংশে জন্মজর, পুজো হবে বিশ্বমাঝর, এটাই তো সংসারের নিয়ম। বেশ পদ্মাবতী বেশ, আজ যখন অনিরুদ্ধ উষা প্রয়োজন বড় তোর পুজোর লাগি, তাই তো আমি প্রদান করব। বেশ, কথা আর যখন দিয়েছি অবশ্যই প্রদান করব। কিন্তু পদ্মাবতী বলো, অনিরুদ্ধ উষা তাকে কি করে আমি 12টি বৎসরের জন্য মর্তধামে প্রেরণ করব? তাদের অঙ্গে তো কোনো ধুলোর পরিমাণ পাপ নেই। রয়েছে আমার কাছে তার উপায়। উপায়? অনিরুদ্ধ উষা আসবে, প্রত্যেকদিন নৃত্য করে তারা খোলা আসর মাঠে, আজ নৃত্য করবে তারা গণ্ডির ভেতরে, মস্তকে থাকবে জলের ঘটি, 2 হস্তে জ্বলবে তেলের বাতি, কাঁচা সরার মধ্যে তাতই করে নৃত্য করবে। অদূর হতে আমি তাদের নৃত্য ভঙ্গ করবো, সেই সময় করবে তুমি তাদের অভিশাপ। বেশ পদ্মাবতী তাই হবে, কিন্তু একটি কথা, আজ আমি কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। সত্যই একে একে 12টি বৎসরের জন্য তুলে দেব তোর হস্তে, কিন্তু 12টি বছর যদি অতিক্রান্ত হয় করব তোকে চরম অভিশাপ। তাই হবে দাদা, তাই হবে, তাই হবে। আর তুমি বিলম্ব করো না, এই মুহূর্তে অনিরুদ্ধ উষাকে তুমি ঢাকার ব্যবস্থা করো। বিশ্রাম কর। তাই তো এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে স্মরণ করব। কোথায় দেবর্ষি নারদ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে হ্যালো। কৃষ্ণ হ্যালো হ্যালো, কৃষ্ণ কৃষ্ণ হরে হ্যালো, আশীর্বাদ করি দেবর্ষি নারদ। পরমপতি নারী গোলক বিহারীর গুণকীর্তন এইভাবেই সকলের কর্ণকুহরে করুন পৌঁছে করুন দাও। সে কারণে স্মরণ করে চাপনি স্মরণ করেছি একটি কারণে। কারণ কি এই মুহূর্তে ছুটে যাও তুমি উষা অনিরুদ্ধর কক্ষে, ইহার কারণ তাকে আনয়ন করে নিয়ে এসো আমার এই অমরাপুরীতে। বেশ কথা আর ছুটে যাবে একে একে 33 কোটি দেবদেবীর সন্নিকটে,
সকলকে আমন্ত্রণ করবে, বলবে আমার অমরাপুরীতে হবে দ্বিতীয়বার নৃত্য গীত। তাই তো আজ একে একে দ্বিতীয়বার নৃত্য গীত আয়োজিত হতে চলেছে আমার অমরাপুরীতে। আমিও জানি না নিয়তির পরিহাস কি লেখা রয়েছে ভাগ্যে, তবে আমিও দেখব শঙ্কর তনয়া পদ্মাবতী তার কি বা অভিপ্রায়। তাই তো সকলে দেবদেবীর উষাধ্বনি এত সুন্দর নৃত্য পরিবেশনা করলো, সকলে দেখে যেন মুখরিত হয়ে করছে মনের আশিস প্রদান। তাই তো যখন সকলে দিনে ছুটে এসে আমরা এই কোটের বাঙনে ও সময় বলেছে, ওগো চলো না সুন্দর করে সুন্দর সহ সজ্জিত করে যাব পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করে বিনা সুতর মালাকে তোমার গলে পরিধান করে। তাই তো এত সুন্দর নৃত্য করছে আগে কখনো দেখিনি, তাই দেখি একাকে নিয়ে এসেছি। এখনো পর্যন্ত ওষুধ আমি দেখতে পাচ্ছি না। ও সামাই জানে তাকে এতটা ভালোবাসি, একমাত্র যদি নিজের অন্য দর্শন না করি মন খানা বিচলিত হয়ে যায়। ও অমন করে তুমি আর আমায় দেখো না। সে কি তুমি কোথায় ছিলে? তোমার কণ্ঠেশ্বরী বড় মায়া। যতবার তুমি আমায় উষা বলে ডাকো ততবার আমি নিজেকে স্থিরভাবে রাখতে পারি না অনিরুদ্ধ। যখন তুমি আমার কাছে ছুটে এসে জল বিলম্ব নয়, চলো না কোটের প্রাঙ্গনে গিয়ে সুন্দর করে শয্যা পেতে দেবে, আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। তাই হবে চলো বসা চলো, আর বিলম্ব নয়। গো প্রাণ রমণ। এ কি বলছো উৎসব? হৃদিভূষণ উৎসব হৃদয় রতনুষা। ও গো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতনুষা। এই শোনো, এই শোনো উৎসব, একটি বার শোনো। আখির নয়নমণি মন চিন্তামণি। তাই নাকি? এই শোনো, আখির নয়নমণি মন চিন্তামণি। প্রেমের নয়নভূতি সুখের যেন স্মৃতি। একই প্রাণী তুমি আমি। ও অন্তর্যামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতনুষা। কে কে এটা কেমন করে উষা উষা বলে? উষা আমি এ কার কণ্ঠস্বর? প্রভু, অনিরুদ্ধ, অনিরুদ্ধ, সূর্য। কাঁচা ঘুমে তুমি অমন করে জাগিয়ে দিলে কি হয়েছে? অপরাধ মার্জনে করো প্রভু। কে যেন অনিরুদ্ধ উষা বলে ডাকছেন। তুমি একবার কক্ষের বাইরে গিয়ে দেখো কে এসেছে। বেশ উৎসব, তাই হবে। সে কি? দেবশ্রী নারদ, তুমি চলো কোনো সাধু সাধু সময়ে কুটির প্রাঙ্গনে যখন এসেছো বাইরে কেন প্রবেশ করো এই কুটির প্রাঙ্গনে।
প্রাঙ্গণে তোমার কুটি প্রাঙ্গণে প্রবেশ করতে আসিনি। তবে অর্ধ হ্যাঁ তোমাদেরকে নিয়ে যাবো বলে এসেছি কোথায়? অমরাবতীতে। বিলম্ব তোমরা করো না। আমি এক এক করে 33 করে দেখলে কি সবাইকে আমন্ত্রণ করে এসেছি কেবলমাত্র তোমাদেরকে নিয়ে যাবো বলে। সে কি দেবশ্রী, হ্যাঁ আমার প্রণিপাত নেবে। কল্যাণ মস্তু। কিবা কারণে আসিয়েছি আমাদের এই শয়ন কক্ষে? হে উষা, আমি কেন এসেছি? যে সময় নৃত্য করতে সেই সময় এক এক করে 33 করে দেবদেবী সবাই ছিল। ছিল না কেবলমাত্র আদিদেব ভোলামশের একমাত্র দেবী তনয়া মনসা। বেশ, তোমার আশা আকাঙ্ক্ষা দেখে তারা নিত্য দর্শন করবে দেবী মনসা, তার জন্য তোমাকে নিতে এসেছি। এ কি বলছেন আপনি? দেবরাজ যদি আপনার হাতে সংবাদ পাঠান নিশ্চয়ই যাবো আমরা। অবশ্যই তাহলে এসো। আপনি ইন্দ্রলোকে বার্তা জানান। বেশ, নিত্য সম্রাট অনিরুদ্ধ আর নিত্যাঙ্গনা উষা আসবে ইন্দ্রলোকে। অবশ্যই তোমার বার্তা জানাবো, কিন্তু জানো উষা, জানো তো সাবধান, বিলম্ব নেই এসো, এই মাত্র আমার পশ্চাতে। দেবশ্রী নারদ এমন কথা কেন বললেন? তুমি কিসের ইঙ্গিত দিয়ে তুমি গেলেন তাকে তিনি? কথা দিলে ওসব আমার মনে যে ভয় করছে, ইন্দ্রলোকে গেলে যদি কোনো দুর্যোগ আসে, যদি কোনো বিপদ ঘটে, অনিরুদ্ধ নয়জল বসলে কোনো ওসব আমি তোমায় হারাতে চাই না অনিরুদ্ধ। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। দেবী অভিশপ্ত হতে হলে দুজন মিলে ভাগ করে নেবো ওসব। তুমি কোনো চিন্তা করো না, নয়জল বর্ষণ করো না। যখন দেবশ্রীকে কথা দিয়েছি হয়তো বাইরে আমার দুজন অপেক্ষা করছি, চলো না। নিত্যদিন মা হরগরি চরণে পুষ্প অর্পণ করে ঝুলে যায় সে অমরাবতীর তীরে। আজকে মা হরগরি চরণে পুষ্প দিলে আমরা চলে যাবো ওসব। তাই হবে প্রভু। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, এই তো দেব মা হরগরি চরণে পুষ্প অর্পণ করি। অমন করে বলে তুমি চিৎকার করে ওঠালে এমন কি হয়তো ওসব। নয়জল বর্ষণ করে চিৎকার করে উঠে বলো ওসব, বলো হলো আমি তোমার স্বামী, তুমি আমার কাছে প্রকাশ করে বলো না ওসব। ওসব চারিদিকে ঘুরে এসেছে অমঙ্গলের ছায়া। এখন অমঙ্গলের ছায়া দেখে আমি কিছুতেই যাব না ইন্দ্রলোকে। তাই অমঙ্গলের ছায়া দর্শন করলেও ইনি হচ্ছে আমাদের পিতামাতাদের গুরুজন। পিতৃয়াদের উৎপন্ন করা সন্তানের কর্তব্য। এই মতে চলো ওসব। নয়জল বর্ষণ না করে নয়জল মুছে ফেলে চলো এই মতে চলে যাবো আমরা। হরি ওম তৎসৎ। হরি ওম। সুস্বাগতম 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 ধর্মরাজ, সুস্বাগতম গণপতি, সুস্বাগতম কার্তিকে। একে একে 33 কোটি দেবদেবীগণ কোথায় কোথায় অনিরুদ্ধ উষা? এসেছে কিন্তু আমরা অনুমতি চাইছে, অনুমতি ছাড়া আমাদের প্রবেশ করতে পারছে না। আমি অনুমতি প্রদান করব। এসো উষা, এসো অন্তু। হে দেবরাজ, উষা, আপনার চরণে আমাদের প্রণিপাত। আশীর্বাদ করি তব মঙ্গল হোক উষা। তবে আজ স্বয়ং সদূর সিধু পরিত্যাগ করে আসিয়াছে শঙ্কর তনয়া পদ্মাবতী তোমাদের নিত্য নিজ নয়নে দর্শন করবে বলে। তাই একে একে 33 কোটি দেবদেবীর সন্নিকটে নিত্য গীতে করে তোমায়
দেবী মনসার মনে জয় করতে হবে। যথাজ্ঞা দেবরাজ, আপনি যে দায়িত্ব আমাদেরকে সঁপেছে আমরা যথার্থ পালন করার চেষ্টা করব প্রভু। বেশ, আজি দেবতার সামনে গাইতে হবে না জানে কেমন হবে এই গানের সুরে আজি দেবতার সামনে গাইতে হবে আজি দেবতার সামনে গাইতে হবে সারে গামা পাধা নিসা সারে গামা আগারে সারে গামা পাধা নিসা এত বড় দুঃসাহস! আজ একে একে 33 কোটি দেবদেবীর সন্নিকটে আমায় করেছিস অপমান। ওরে পাপিষ্টি, ওরে দুরাচার, 10টি বৎসর যা মর্তের ভিতর। দেবরাজ না কি করলেন আপনি? সামান্য ভুলের কারণে আজ আপনি আমাদেরকে সন্ত্রস্ত করলে দিতে বললেন না। এই যে নিয়তির খেলা উষা, আমরা অনুতপ্ত, আমাদের মার্জনা করুন। দাদা আর বিলম্ব করো না, অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও। অনিরুদ্ধ উষা, এই যে নিয়তির খেলা ঘর, নিয়তির খেলা ঘরে সকলেই আবদ্ধ। যাও ভগিনী পদ্মাবতীর সাথে মর্ত ধামে। উষা, অনিরুদ্ধ, আজ আমি উষা অনিরুদ্ধকে ভগিনী পদ্মাবতীর হাতে তুলে দিয়েছি। বেশ, আজ যখন নর্তকে নর্তকী রইল না, আমার অমরাপুরী থাকবে অন্ধকার।